তুমি আমার ফরওয়াইও তুমি সিফাত যাও কি তো এটা তো চুপ খারাপ তো সিফাত দাস কি তুই আমার কাছে থাকা আমি কয়াম বাড়ানি কমানি সবাই বলো মারহাবা তো কি তা করতাম এই যে এই কোনার দুইটা মাইক দিলেও তো ভিতরটা গমগুমি দিয়ে যে গেলের কথা মাইক সাইডটা লাগাইছ সাউন্ড বক্স লাগাইছ হে উত্তরের তারা শুনে না কিতার খাবার কিতা কইতাছি আমি কইতাছি আপনার পক্ষ থেকে আমি আমার তো কোনো আপনার ভালো ফোটাইতেন ফোটান না থাকেন তা আমার পরিচিত লোক তারা আমি কোন নিতাম ফারাম না না একটার ওই কথা কইছে না সাউন্ড বাড়ানোর কথা কয় বলে এবার নবীজি আমরার ভিতরে খালি হিংসা আর হিংসা হিংসা আর হিংসা হেবারার দহনো হুদা কাস্টমার আর কাস্টমার আমার দহনো কাস্টমার নাই তার দহনো মালটা তুলতে পারে না ব্যস্ত হয়েছে গিয়া তারপরে গিয়ে আবার ফার্স্ট ফুড আমার গিয়ে একটা ফুট না যে 10 বছর হয়েছে বিয়া করছি তারপরে গিয়া তার 2-3টা গেছে গা বিদেশ এটার আসিল সোনের ঘর আমরা ভাই কাম করছে রে আমরা ভাই কাম করছে আর যে তার বাড়ি বিল্ডিংয়ের একটা অভাব নাই রে ফেসলাই গেছে গিয়া বিল্ডিংয়ের মধ্যে সেদিন ঢুস খাইতাম সামানদারের ভিতরে এই নানান আলাপ সালাপ হিংসা আমার ভিতরে আসেনিও হাতার দহনো ব্যবসা হয়ে গেলে এটা হিংসা তার চেহারাটা সুন্দর গেলে এটা হিংসা হাতার বড় ছুটা ছুটা ওই লোকের এটা হিংসা তার ফুটে বিদেশ গেল গেলে এটা হিংসা তে বাড়ি করে আলাইছে বিল্ডিং করে আলাইছে এটা হিংসা টেবিলে আইলু দিতে জায়গা ওরাইকা দিছে এটাও হিংসা মুলাডি তার মোটা মোটা এটাও হিংসা হোমাডি তার সিহন সিহন এটাও তার হিংসা মানে হিংসার কোনো শেষ নাই ঠিক কিনা আসেনি আপনার ভিতরে হিংসা আসেনি এবার নবীজি দেখেন কি কায়দার নবী নবীজি কি বুদ্ধির নবী আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধহয় একটু মনোযোগটা খাড়া করে দিবেন খরগোশের মতো কান খাড়া করে রাখবেন আমি যদি এখন মাইক না থাকে যে লোকটি আপনারা হইছেন আমি এমনি কথা কইলেও তো শুননের কথা করে বেশি লোক হয়ে গেছেন গা আমার এখন তো করে মসজিদের ওয়ালটা কয়েক দূর হইব আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা যায় না হ্যাঁ তারপরে আবার লাগাইছে মাইক এরপরেও শুনেন না সমস্যা আছে অন্য জায়গা মাইকম্যান তোর পক্ষে কইছি হ্যাঁ আমিন বলো তাইলে এবার আমরা ভিতরে হিংসা আসেনি হিংসা করতাম মন্ডায় কয়নি মন্ডায় কয় খালি হিংসা করে হিংসাই আপনি ভিতরে হ্যাঁ তার সে হাতে দিয়ে আমার লম্বা এটাও হিংসা তার এই ফোলাবাইয়া বেশি এটাও হিংসা ওই যে কইলাম এত তার সব খালি হিংসা আর হিংসা আসেনি আমরা ভিতরে আবার নবীজি কি তা কয় হলো হিংসা কি তোমরা করতাম মনে কয় আমরা কই জি আল্লাহ আইয়া পড়ে তো নবীজি হিংসা তো আইয়া পড়ে মনটা কয় করতাম না কিন্তু না করে তো পারি না কি তা করতাম এবার নবীজি কয় ১,৫০০ বছর আগে সুবহানাল্লাহ কয় না আল্লাহর নবী কয় হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি হইলেন সালিম ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন ওনার আব্বা হইল আব্দুল্লাহ ওনার দাদার নাম উমর সুবহানাল্লাহ তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন তা সালিম হইল সালিম আর আব্বা হইল আব্দুল্লাহ তার দাদার নাম হইল উমর আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয় সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবীজি কইছে হিংসা করতা পারবা দুইজনের লগে সুবহানাল্লাহ এই যে কয় ভাই গুনাতে তো হুনেন আছে আইছে বাফিল সকলে আইয়েতে আইছে আর কি আরে খেয়াল করে কথা অনুযায়ী কই কই তা লইয়া পড়বা আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দুইজনকে হিংসা করতে পারবা সুবহানাল্লাহ কয় না কয়জনকে হিংসা করন যাইব এক নাম্বার যারে হিংসা করতেন পারবেন তারে চিন্না রাখেন তারে ফাইলে হিংসা শুরু করে দিবেন এক নম্বরে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে নিজে বুঝে কোরআন অনুযায়ী আমল করে নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে সুবহানাল্লাহ পায় না কোনো নামাজ ছাড়ে না ফরজ নামাজ তো পড়ে সুন্নত বেড়াইয়া পড়ে নফল বেড়াইয়া পড়ে তাহিয়াতুল ওযু পড়ে দুখুলুল মসজিদ পড়ে এশরাক পড়ে চাষ পড়ে দোহা পড়ে আওয়াবিন পড়ে তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফও যেত্রি হুকুম আছে তে সবটি হুকুম মান্যা চলে
এইরকম কোন মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর। অর্থাৎ তে যদি নফল পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত হিংসা কইরা। সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও 5 ওয়াক্ত পড়বা। তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইগা গিয়া সেটা ঢুকিয়ে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে। সুবহানাল্লাহ করা যায়। দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত, নামাজ শেষ হলে অন্য তারা বার হয়ে যাইগা হাতে বইয়া বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আবার কুতুর কোরআন শরীফ পড়ে 31টা পড়ে সেটা ওজিফা কালাম আদায় কইরা আবার কান্দা কান্দা দোয়া করে। তারে হিংসা করতে পারবা। তেও যদি কান্দে 1 বার, তুমি কান্দবা 3 বার। তেও যদি নামাজ পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না, তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না, তুমি আওয়াবিন পড়বা। তে আশরাক পড়ে না, তুমি আশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে, তে সুদ খায় না, তুমিও খাইবা না। তুমি তো খাইতে না, বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না, তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না, তুমি মদের কাজ। সুবহানাল্লাহ কয় না রে? এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এটার বেলা তো আর এখন বিচাইরা পাওয়া যাইতো না। এইটার বেলা যদি অহন কই এটা কারা কারা করবেন যে আজ্জার থেকে আমরা যে হগলতে ফরে মসজিদেতে বার হয়, আমি সেই মানুষটা হয়াম, এটা জিগেলে তার একটা হাত উঠতো না। উঠবো? একটা হাত উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে, আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বেন আর তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টল বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কর, ভিতরের শব্দ কথা কইতে না পারেন না। কয় তার ফুতা তা যে বেড়াগিরি দেখায়, পুতরা বিদেশ দেখে না, দেহা ফরাই দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় তে যদি মরে যেত গা, বিদেশি পুতরা মরে গেলে তাই হাফ পানি গেলে কই। বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা ফাড়ায় দেখে না তার বেড়াগিরি। পুতরা গেলে গেতে যাইতো কেড়ে, তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এইটার নাম হিংসা। ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো, ছাপ্পর মেরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। তোমার কাছে তো ধনের অভাব নাই, তারেও দাও, আমারেও দাও। তারে বাদ দিয়া দাও, খালি আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিনা কও? তুমি নাদান, নাদান তোমার হয় না, শাহিদাতে তোমার লোকে দিয়ে মোয়াই দাও, কি হবা? শাহিদের আরেকবার আরে দিত রয়েছে, সে চিল্লা বলা শুরু করছে, তোমার কম্মাল ধরে ডাকি আসি, তুমি আমার কাছে আইও না, খালি হাতারে দাও, হাতারে দাও। এই কথাটা হইসা না, আপনি করবেন ও হেবারে দিয়া কুতুর আমার কাছে আইও। ঠিক কিনা কও? এটা ইয়ে না তো মহিলা না বান্ধ নাদান ফাইলাটা দইয়ালাস তুই, গুস্তার ফাইলাটা দইয়ালা। এই নাদান নাফান আমরা শেষ হইছি। ঠিক নিও? ঠিক নিও? এই নাদান নাফান আমরা শেষ করছে। নবীজি এতজন হিংসা করতে মনে কয়, নামাজি বেড়ার লোক করো না, রোজাদার বেড়ার লোক করো না, তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া আবাদত বন্দি কি করো, হেডার বেলা দিবি সেটা ভালো না। কি কারবার কি হেডার বেলার বিচারা নাউজুবিল্লাহ করো না কেন? তাহলে হিংসা করণ যাব না কয়জনের লগে? এমনও নাই। কয়জনের লগে? কয়জনের লগে? 1 নম্বরে রয়েছে আবাদত বেশি করে, কোরআন সুন্নাহ মান্য চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এবার কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার আর হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবার তারা বাড়াই আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম। এই হিংসা উত্তম। এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা করা, অহন থেকে হিংসা এটা করা। তো যদি ফেস বেচে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করো, লাভ কম করো। এটা তো আমার এলাকার মানুষে, পাড়া প্রতিবেশীর মানুষে তো তারা 5 টাকা থাকলে অন্য কমা লাগাইতে পারবো, আমার এত লাভের কি দরকার, আল্লাহ আমার অনেক দিছে। এই হিংসা করেন, এই হিংসা করেন। এটি তো এটার বেলা বিচাইটা পাইতেন না, তাই বেচা 100, আমি বেচাম 110, আইলে বোন হাইবে নাই, এইটা এরা ভাই বেলাম না।
ঠিক কিনা কও না আব্বা আপনারা আমার কাছের মানুষ তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজা রে তোরা আমার কলজা আমি তোর কলজা দিয়ে মায়া করি আমার সমাজটা যদি বদলাইতে হয় এটা বুড়ি সংসরছে না আরে আমি তো এই আত্মাসে করতেছি না আমি তো মনে করছি এটা মাথায় মধ্যে দিয়া সেটা যদি বুড়ির সঙ্গে ভিতরে ফেলে তো তোমরা আপনার তো এক জায়গার মানুষে ভার হাবা কনা তো তাইলে আমি যদি জান্নাত যাই আপনারাও যদি জান্নাত যান জান্নাতের কি জায়গা কমে যাবো গা তাহলে আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়ে দিও আমিন আমিন